ইসরায়েলের হাল ক্রমশ লেজে গোবরে হয়ে যাচ্ছে। দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ নিজেই জানিয়েছে তাদের ৭৮ জন কর্মকর্তা নিজেদের সদস্যদের গুলিতে নিহত হয়েছেন। সামরিক ভাষায় যাকে বলে ফ্রেন্ডলি ফায়ার বা মিস ফায়ার, এটা হয়েছে গাজায় ইসরায়েল আগ্রাসন চালানোর পর থেকে। ৭৮ জন তো নিহত হয়েছেন, একই প্রক্রিয়ায় ১,৯৯৮ জন আহত হয়েছেন। আগে আমরা জেনেছি গাজা যুদ্ধ শুরু হবার পর থেকে ইসরায়েলি সেনা নিহত হয়েছেন ৮৯৯ জন, তাদের মধ্যে ৪৫৫ জনই স্থল অভিযানে নিহত। আর আহত সেনার সংখ্যা পৌঁছেছে ৬,২১০ জনে, এর মধ্যে ৯২৫ জনের অবস্থা গুরুতর। শুধু স্থল অভিযানে আহত হয়েছেন ২,৮৮০ জন ইসরায়েলি সেনা, তাদের মধ্যে ৫৫২ জনের অবস্থা গুরুতর। এমনিতেই নতুন করে গতকাল আরেকজন ইসরায়েল সেনা নিহতের খবর সংবাদ মাধ্যমগুলোতে প্রচার হয়েছে। সংবাদ মাধ্যমগুলো বলছে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিস্ফোরণে ইসরায়েলি একজন সেনা নিহতের বিষয়টি স্বীকার করে নিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। কেফির ব্রিগেডের শিমশন ব্যাটালিয়নের প্লাটুন কমান্ডার লেফটেন্যান্ট ওরি জেললিক উপত্যকার দক্ষিণ অংশে নিহত হয়েছেন, তবে বিস্ফোরণের সঠিক কারণ উল্লেখ করা হয়নি। ওরি জেললিক নিহত হওয়ার পরই গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত নিহত ইসরায়েলি সেনার সংখ্যা ৮৯৯ জনে দাঁড়িয়েছে। খুব কম সময়ের ব্যবধানে ভুলবশত ছোড়া গুলিতে ইসরায়েলি সেনা নিহতের সংখ্যা বেড়েছে। কেননা এর আগে গত ৫ জুলাই ইসরায়েলি আর্মি রেডিও এক প্রতিবেদনে জানায় গাজায় চলমান স্থল অভিযানে নিজেদের মধ্যে ভুলবশত ছোড়া গুলিতে ইসরায়েলের অন্তত ৩১ জন সেনা নিহত হয়েছেন। হতাহত হতে হতেই ইসরায়েল সরকারের অভিলাষ পূরণে ইসরায়েলি সেনারা গাজায় আগ্রাসন অব্যাহত রেখেছে। ইসরায়েলি সেনাবাহিনী সম্প্রতি জানিয়েছে তারা পুরো গাজা সিটি দখল ও নিয়ন্ত্রণের উদ্দেশ্যে পরিকল্পিত স্থল অভিযানের প্রাথমিক কার্যক্রম শুরু করেছে এবং এরই মধ্যে শহরের উপকণ্ঠে নিয়ন্ত্রণ নিয়েছে। ইসরায়েলি এক সামরিক মুখপাত্র জানিয়েছেন সেনারা এরই মধ্যে জৈতুন ও জাবালে এলাকায় অভিযানে নেমেছে, যা আসন্ন অভিযানের ভিত্তি তৈরি করছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস গত মঙ্গলবার এই অভিযানে অনুমোদন দিয়েছেন। অভিযানের জন্য সেপ্টেম্বরের শুরুতে প্রায় ৬০,০০০ রিজার্ভ সৈন্যকে ডাকা হচ্ছে, যাতে অভিযানের জন্য সক্রিয় দায়িত্বে থাকা সেনাদের ওপর চাপ হালকা করা যায়। ইসরায়েলের গাজা সিটি দখল পরিকল্পনার প্রস্তুতি শুরু হওয়ার সাথে সাথে ওই শহরে বসবাসরত মোটামুটি ১০ লাখ ফিলিস্তিনিকে সরে গিয়ে দক্ষিণ গাজা আশ্রয়কেন্দ্রে পাঠিয়ে দেওয়ার পাঁয়তারায় মেতে আছে ইসরায়েল সরকার।